শান্তি কামনায় তারকেশ্বরে শুরু হলো রুদ্রযজ্ঞ। এদিন তারকেশ্বর রাজবাড়ি মাঠে নির্মিত যজ্ঞকুণ্ডে 11:30 নাগাদ শুরু হয় রুদ্রযজ্ঞ। গতকাল সাধু সন্তদের সম্মেলন থেকে শ্রাবণী মেলা ও রুদ্রযজ্ঞর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 18 জুলাই থেকে শুরু হবে শ্রাবণী মেলা। তার আগেই আজ থেকে শুরু হওয়া রুদ্রযজ্ঞ চলবে 5 দিন ধরে। সন্ধ্যার সময় যজ্ঞের আরতি দেখার জন্য বহু মানুষ ভিড় জমায় রাজবাড়ির মাঠে। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান, পণ্ডিত জি সহ পুরোহিতগণ। আসলে আমাদের যে শিবের উগ্র রূপ সেটাকেই আমরা বলি রুদ্রযজ্ঞ। এই যে যজ্ঞটা হচ্ছে শিবের পুরাণে লেখা আছে। তো আমরা এই যজ্ঞেতে সামিল হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আর আমাদের গোটা তারকেশ্বরবাসী কেন গোটা বিশ্বে জানুক যে আজকে আমাদের তারকেশ্বরে হচ্ছে রুদ্র যজ্ঞ, ঠিক আছে। আর আমরা চাই আমাদের এই যে শ্রাবণী মেলাটা আমাদের এত সুন্দরভাবে হচ্ছে, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের তারকেশ্বরের এমএলএ বিধায়ক সন্তু পান মহাশয়, তাদের তত্ত্বাবধানে এত সুন্দর আমরা একটা শ্রাবণী মেলা পেয়েছি। আমাদের তারকেশ্বরবাসী আমরা খুব গর্বিত যে আমাদের তারকেশ্বরের মতো জায়গায় পূর্ণভূমিতে আমরা এত সুন্দর একটা শ্রাবণী মেলা দেখতে পাবো। তার সাথে হবে পুষ্পবৃষ্টি আর এত সুন্দর দেয়ালে দেয়ালে অঙ্কন পুরাণ, আমাদের বাবার যত রকমের পুরাণ তুলে ধরেছে আমাদের তারকেশ্বরবাসী দেওয়ালে দেওয়ালে, চারিদিকে গলিতে গলিতে দেখতে পাবে। তো শ্রাবণী মেলা সবাই আসো, এটা উপভোগ করো, উদযাপন করো। সবাই বলো হর হর মহাদেব। আমার নাম মমিতা ঘোষ, 14 নম্বর ওয়ার্ড, সাকারিপাড়া। একজন সনাতনী ঘরের মেয়ে হিসেবে, একজন সনাতনী মেয়ে হিসেবে বিশ্বাস করি অত্যন্ত গর্বের এই আমাদের মুখ্যমন্ত্রী যে এত সুন্দর করে কালকে যে উনি আসলো এবং বললো যে শ্রাবণী মেলা প্রত্যেকটা সনাতনী, শুধু আমার বলে না, প্রত্যেকটা সনাতনীর এটি গর্বের জায়গা, এটা গর্বের উৎসব। এই শ্রাবণী মেলা জাতীয় উৎসব বলে ঘোষণা করেছে আমাদের রাজ্য সরকার। এতদিন ধরে অনেক উচ্চতার ছিল, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে আমাদের সনাতন ধর্ম। সেখানে এখন যে সনাতন ধর্মকে সেই সনাতন ধর্মকে তার যে সঠিক মর্যাদাটা দেওয়া হচ্ছে, এটা সত্যি একজন সনাতনী মেয়ে হিসেবে আমার অত্যন্ত গর্ববোধ হয়। এবং আমি এখানে এসেছি যে আসবে না, সত্যি বলতে এত সুন্দর পূর্ণভূমিতে যখন পা রেখেছি এবং বাবার যখন দর্শন করেছি, আলাদা একটি অনুভূতি, যেটা মুখে বলে কখনোই প্রকাশ করা যাবে না। তাই প্রত্যেককে বলবো এখানে আসার জন্য। অবশ্যই আসুন, শ্রাবণী মেলাতে এসে ঘুরে যান, ভালো লাগবে। আর আমাদের যে এখানকার বিধায়ক সন্তুদা, আমি ব্যক্তিগতভাবে দাদাকে খুব ভালোভাবে চিনি। দাদা যা অ্যারেঞ্জমেন্ট করেছে, আশা করি কোনো রকমের কোনো সমস্যা হবে না, হেলথের থেকে শুরু করে নিয়ে কোনো বিষয়ে। তাই প্রত্যেকে আসুন, শ্রাবণী মেলা ঘুরে যান। অসাধারণ অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং এই পূর্ণভূমিতে আসবেন এবং বাবার যখন দর্শন করবেন, দেখবেন এতদিনের যত ক্লান্তি ছিল সব ক্লান্তি দূর হয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো আসুন, এসে ঘুরে যান, খুব ভালো লাগে। এবং প্রতি সোমবার হেলিকপ্টার করে পুষ্পবৃষ্টি হবে, এই বিষয়টা কীভাবে দেখছেন? অসাধারণ। এর আগে উত্তরপ্রদেশে আমরা দেখেছিলাম রাম মন্দিরের ওপরে যে পুষ্পবৃষ্টি হয়েছে। আমাদের যে মুখ্যমন্ত্রী, উনিও বলেছেন যে আমি অনুপ্রাণিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখে। এটা সত্যি খুব সুন্দর দৃশ্য। জানি না আমি থাকতে পারবো কিনা, আজকেই আমি রিটার্ন করবো। অ্যাকচুয়ালি যদি থাকতে পারতাম, ওই সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পারতাম, সত্যি নিজেকে অনেক ধন্য বলে মনে করতাম।